আর মাথার চুল ন্যাড়া করে জুতার মালা পরিয়ে এই সারা গ্রাম ঘুরাবেন এবং গ্রাম থেকে বের করে দিবেন। আচ্ছা, আপনারা সবাই আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন তো। এই জহির কি আজকে নতুন চুরি করতে পারছে? হ্যাঁ, সবাই তো জানে যে ও গরু ছাগল সবসময় চুরি করে। এতদিন ধরে আমার মা অসুস্থ, ও কি বিনা চিকিৎসায় আমি কি কুফা চাচা? এই তোর আমার মেরে ফেলা তো মায়ের টাকা লইস না বাবা, আর মায়ের খুব অসুস্থ, ওরে পাশে তো চিকিৎসা করিয়া ও আর মা মরে গেলে আর দুনিয়াতে কেউ থাকবো না বাবা। ওরে টাকাটা লো, ওই বাবা শোন, আমার মেরে ফেলা, আমার মেরে ফেলা, ওই মায়ের টাকাটা লইস না, আর মা খুব অসুস্থ, আর মা মরে গেলে আর কেউ থাকবো না। নিয়েন না ভাই, আমার চাচারে আমার চাচারে আপনার পায়ে ধরে, আপনার পায়ে ধরে, আপনার পায়ে ধরে, পায়ে ধরে, পায়ে ধরে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় আপুটা বসে কান্না করতেছে। এই অসহায় আপুটা কোরবানির হাটে দুটি গরু বিক্রি করতে নিয়ে আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই আপুটা ফেরার পথে তার গরু দুটি বিক্রি করা টাকা সব ছিনতাই করে নিয়ে গেছে। আপু কিছু বলার থাকে বলেন। ভাই আমার কিছু বলার নাই। আপু কিছু বলেন, দেশবাসী দেখছে। ভাই আপনি দুটা পায়ে ধরে আর মস্ক করে নিয়েন না, জান তো কিছু বলার নাই। দেশবাসী আপনাদের দেখছে, কিছু তো বলেন। কি বলবো ভাই, আমার টাকা পয়সা গেছে, এই, আপনার আপনি পায়ে চালান। ধরে। কি পোলা বেগু ব্যবসা না, একটা মানুষ পড়ছে বিপদে, বহাবি দুটা পানি খাওয়াবি, তারপর না কথা কবি। মানুষ মরলেও না তোরা ভিডিও করতে থাকবি, তাহলে বাঁচাবি না। তোরা তাকায় তাকায় দেখবি হালার পুতেরা ভিডিও করবি, সালা বাঁচাবি না। আরে এনে বই আছেন কেন? চলেন আমার লগে কই? হাট কমিটির কাছে। এখন হাটে চুরি হয়েছে, চিন্তাই হয়েছে, এখন দায়িত্ব আছে না? চলেন। তার মানে কি আপনার কোনো দায়িত্ব নাই? এই হাটে যারা বেচা কেনা করবো তাকে নিরাপত্তার দায়িত্ব তাহলে কে দিব? কেন তুই কি হাটে নিরাপত্তার দায়িত্ব নিছস? আমি নিরাপত্তা দেবো কেন? হ্যাঁ, আমি কিছু তোমার কমিশন খাইতেছি এখান থেকে, আপনারা মিয়া কমিশন খাইতেছেন। এইখানকার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, এমনকি আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। এই হালা দালাল যা, তোরা হাটে এসে শুধু কাস্টমার বিক্রেতা সবাইরে ডিস্টার্ব করস, যা। দালাল মানে? হ্যাঁ, আমার নিজের লোক বইলা বলছি যে এই হাটে আসো, এখানে গরু বিক্রি করো। আমি কতজনের কথা বলি, এখন আমি কি বলবো? সবাইরে বলবো যে এইখানে আসবেন না, এইখান থেকে বাইর হওয়ার লগে লগে চিন্তাই হয়, কেউ আসবে না এখানে আর। তুই চিল্লাইস না বাপ, তোর পা ধরছি, যা তো তুই যা, উনারে কইতে দে। ভাই আমার গরু দুইটা বেচা টাকা নিয়ে চাচার সাথে আমি ওই হাট দিয়ে বাইর হইতেছিলাম, এর ভিতরে তিনটা পোলা এসে আমার চাচারে আটকায় ধরলো, আর মুখ চাইপা ধরলো, ছুরি ধরলো। এরপর আমার ডর দেখা টাকাগুলো আমার হাতে লয়ে গেল। টাকাগুলো উঠাই দেন ভাই, আমার মা অনেক অসুস্থ ভাই, আমি ভাই এতিম ভাই, টাকাগুলো ভাই একটু উঠাই দেন। আপনি একটা কাজ করেন, থানায় যান, ওটা ওনারা ব্যবস্থা নেবে। থানায় যাবো। আর এই থানায় এমন কোনো অফিসার নাই যে মহব্বত চেনে না, দেখা হইলে দুধ চা সাধে না। চাচা মিয়া, মুনুজান, চলেন ওঠেন, থানায় যাবো। যা যা, থানায় যা। আয় আজর সাহেব, স্যার। বাড়িতে ছুটি কিরকম কাটাইলেন? জি স্যার, ভালো স্যার। বাড়ির সবাই আছে ভালো? জি স্যার, সবাই ভালো আছে স্যার। ভেরি গুড। আসবো স্যার। আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার? স্যার আমি তো আর অপরাধী না। তাই তো, তুই যে অপরাধ দিলে তোর থানায় আসতি না, তাহলে তো তোর ধরে নিয়ে আসতে আসতো। হ্যাঁ বসেন, আপনারা বসেন প্লিজ, বসেন। চাচা বসেন। মুনুজান ওখানে যাও, বহ। কি হয়েছে দিন মোহাম্মদ, বলো তো একটু। স্যার আমার দুঃসম্পর্কের বোন স্যার, অনেক কষ্ট করে স্যার দুইটা গরু পালছে স্যার। হ্যাঁ, তো সেই গরু দুইটা স্যার হাটে নিয়ে আসছে স্যার, বিক্রিও করছে, টাকা নিয়ে স্যার যেই বাইর হয়েছে স্যার চিন্তাই হয়ে গেছে। স্যার টাকাটি তুলে দেন না স্যার। তুলে দেবো। আজ সাহেব, স্যার। আমার একটা ড্রেস আছে, নিয়ে আসো তো। জি স্যার। স্যার ড্রেস? এটা ওরে দাও, এটা ধর।
এটা পর আর ওরে আজি সাহেবের ব্যাসটা লাগাই দাও এটা পইরা যা ভাই তুই যাইয়া চিন্তাই করে দৌড়াই না তোর আপার টাকাটা উড়াইয়া দে ভাই যা না যা আর এই মাসের যে বেতন আছে ভাই এটাও আমি তোর দিয়ে দেবো ভাই লক্ষ্মী ভাই আমার যা যা যেন থেকে আবার স্টেয়ারটাও তুলে এনে দে। স্যার আজকে খালি আমি গরিব বইলা স্যার এই কথা শুনাইলেন স্যার। আর সত্যি সত্যি যদি স্যার এই যোগ্যতাটা আমার থাকতো স্যার, এই থানায় একটা অপরাধ একটা চিন্তায় কিছু এবার দিতাম না স্যার। কি করতি তুই আর সব দিয়ে একদম পিড়ায় মারে লাগতাম স্যার। বাইরে থানার থেকে বাইরে অফিসের মতন কথা বলা দোষ হ্যাঁ থানায় আসলে কিভাবে কথা বলতে হয় সেটাই তো শিখোস নাই। থানায় এসে আগে ভদ্রভাবে কবি ঘটনা কি ঘটছে সেটাকে খুলে বলবি তারপরে সে এনে বেড়া পুলিশ কি জ্যোতিষী হ্যাঁ পুলিশ জ্যোতিষী চোখ বন্ধ করে কই দিব ওই যে অমুক জায়গায় ছিনতাইকারী তোর টাকা ছিনতাইকারী নিয়ে পয়সা আছে চল যাই ধরে নিয়ে আসি। বলেন স্যার কি হয়েছে বলেন। স্যার ওই যে টাকাটা নিয়ে হাটের পূব পাশের গেট দিয়ে বেরোইছি স্যার। আর স্যার ওই যে 20-30 গজের মতো গেছি স্যার, আর ওইখান থেকে চিন্তা হয়ে গেছে স্যার। কতক্ষণ আগে জি 3 ঘন্টা আগে। এত দেরি করছেন কেন? স্যার হাট কমিটিতে গেছিলাম স্যার, হ্যাঁ। কিন্তু এই হালারা এমন ফাউল কোনো দায়িত্ব নিবার চায় না স্যার। ও ঘটনাটা কি হাটের ভিতরে হয়েছে না বাইরে হয়েছে? বাইরে স্যার। তাহলে হাট কমিটি কি করব? হাটের বাইরে যদি ঘটনা ঘটে এনে হাট কমিটির কোনো কাজ আছে? হ্যাঁ আরে বেটা তুই তো জানোস এইসব ঘটনা কেরা ঘটাইতে পারে, তুই একটু সহযোগিতা করতে পারতি। স্যার এটি আরিফের কাম, ওর পোলা পায় এই এলাকায় স্যার তাও রাস যা তা করে বেড়াই। কোন দিন যে আমি ধরে ঠেডা নিতেই ওরে কেরা তুই? আপনার এতে দিয়ামু। শোন এই হাসি তামসা বাদ দিয়ে তোর আপারে নিয়ে সুন্দর করে একটা এফআইআর কর। আমরা দেখতেছি বিষয়টা যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নিতেছি। স্যার গরিব মানুষ তো কেউ গুরুত্ব দেয় না তো স্যার, আপনি একটু গুরুত্ব দিয়ে দেখেন স্যার। মহব্বত তোর মতন মানুষ যখন মানুষ সেবায় নামে তখন আমাদের মতন পুলিশ আর পয়সা থাকতে পারে না। ভাই তুই যা তোর বোনটারে নিয়ে একটু এফআইআরটা লে যা, আর আমি করতেছি যা। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। চাচা, জি চলেন চলেন। জি মুরব্বী। মনুজান আসো। ওই যে হ্যালো সাহেব কি বুঝলেন? হ্যাঁ দিন মোহাম্মদের মতন লোক মানুষ সেবায় নেমে গেছে। জি স্যার। সিরিয়াস থাকেন। হুম চাচা আমার খাতির আছে, কেমনে কথা কইলো দেখলেন না? টাকা আপনাকে হ্যাঁ উঠাইয়া দিব, কিন্তু সময় লাগবো আর কি। মানে কতদিন সময় লাগবো? কয়দিন লাগবো তা তো কইতে পারি না চাচা। তাইলে আমরা চলে যাই। না মানে আমরা যদি চলে যাই তাহলে আবার আমু কেমনে? মুরব্বী বাড়িতে যাইবেন, টাকা পয়সা কিছু আছে সাথে? না সবই সবই তো লইছে। তাইলে আমি কই কি, আপনারা কয়দিন ঢায় থাইয়া যান। আপনারা চলে গেলে কিন্তু এর কোনো খোঁজ খবর লইব না। আর পুলিশেরও যদি কোনো দরকার হয় আপনাকে ডাকে, আপনাকে তো পাইবো না। পোলাই কয় কি আমার কাছে খাওনের যাওনের টাকা নাই, থাকবো কেমনে ঢাকায়? আরে পোলা মনে করে পোলার বাসায় থাকবেন। না ওটা বোধহয় ঠিক হইব না। আরে আমার বাড়িতে থাকবে, আমার একটা গরিবের প্রাসাদ আছে চাচা। আপনারা 2-5 দিন থাকলে কোনো ঝামেলা হইব না। আর আমার কেউ নাই ও যে আপনাগুলোকে সাপের মতো ফোঁস করবো। না না থাক। চাচা হ্যাঁ কিন্তু বুঝতেছে না, আরে বুঝে এখন আপনারা থাইকা টাকাটা লয়ে যান, পরে কিন্তু আর পাইবেন না। আর আমারে দেখতে যত খারাপ মনে হয় এত খারাপ কিন্তু আমি না চাচা, আপনারা কিন্তু আমি বাপের মতোই দেখছি। তাহলে আমার বাপটা বাইসা থাকলে চেয়ারে ভেঙে চুরে আপনার মতোই হইতো। আমা থাকবি? কোনো ঝামেলা সমস্যা আছে কিনা একটু জিজ্ঞেস করে নাও। আচ্ছা ও বাবা কোনো ঝামেলা সমস্যা হইব না তো? সমস্যা ঝামেলা করণের কেউ নাই তো চাচা। আমার এই গরিবের প্রাসাদে খাওয়ানোর কোনো অসুবিধা নাই, খালি শোয়ার আর হাগার একটু ঝামেলা আছে। ওই চৌকিটা হইল পুরান আর ল্যাট্রিনে লাইন লাগাই থাকে। চলে
আসেন চাচা। হ্যাঁ এইটা তোমার বাড়ি? কি কইলেন চাচা? এটা বাড়ি হইব কে? এটা হলো আমার প্রাসাদ। অবশ্য বড় লোক প্রাসাদে ওই টাইল লাগানো পুহুর থাকে, বড় বড় গেট থাকে, দামি দামি ফার্নিচার থাকে, অহংকার থাকে, ক্ষমতা থাকে। আমার এসব বালসাল নাইকা। আমার একদিকে হইলো রেল লাইন আর আরেকদিকে হইলো রিক্সার গ্যারেজ, বুঝছেন চাচা? আর উপরে যতদূর তাইবেন খালি আকাশ আর আকাশ। এই আকাশটা না আল্লাহ মিলাই দিছে চাচা। বড় লোক দেখেন বছরে চান্দে এক যুগে একবার আস দেয় কিনা ঠিক নাই, কিন্তু ফইন্নিরা দেয়। এর লেগে দেখুন বড় লোক মন হইলো ছোট আর ফকির নিকে মন হইলো আকাশের মতো বড়। জ্ঞানী কথা কইলাম চাচা। না ভালোই কইছো। কি ভাইয়া মেহমান করতে গেলা বাবে নাকি? ভাবি নাকি? পিঠা মুতরে দইরা খাইছস কিছু? চাচা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। চাচা কথা বাড়ায়েন না তো, ও পাগল, মাথা ঠিক নাই। আরে না, আমি পাগল না, আমি ভালো হয়ে গেছি। লাইনে টাকা পয়রা মাথা আমার ঠিক হয়ে গেছে। আগে থেকে মাথা ভালো কাম করে। আর কোয়েন না চাচা, দূর যা। আয় চাচা। নানা ভাই, হ্যাঁ আমাকে একটা বন্দুক কিনে দিবে? বন্দুক? বন্দুক কিসের জন্য? আমি আমার এনিমিদেরকে গুলি করব। না না ভাই, গুলি করে কখনো এনিমি খতম করা যায় না। এনিমিকে ভালোবাসা দিয়ে বন্ধুত্বে পরিণত করে নিতে হয়, ঠিক আছে? ওকে নানা ভাই, থ্যাংক ইউ। দেখে ওই তোমার আর এইসব যুদ্ধের নিউজ দেখতে হবে না, তুমি বরং তুমি তোমার প্রিয় কার্টুন দেখো না। আচ্ছা নানা ভাই, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি মানুষ হতে চাই। মানুষ? তুমি বড় হয়ে মানুষ হতে চাও? হ্যাঁ। তাহলে কি তুমি মানুষ না? আসলে আমরা অনেকে দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষ হওয়া এত সহজ নয়। কারণ মানুষ হতে গেলে না অনেক লেখাপড়া করতে হয়, অনেক দায়িত্ব নিতে হয়, অনেক নিয়মের মধ্যে চলতে হয়, অন্য মানুষকে ভালোবাসতে হয়, দেশকে ভালোবাসতে হয়, তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের দুঃখে সমব্যথী হতে হয়। তবেই না আমরা তখন তাকে মানুষ বলতে পারি। আচ্ছা রানু ভাই, তুমি কি হতে চাও? পাখি। পাখি? পাখি কেন? আমি উড়তে ভালোবাসি। হ্যাঁ, এর আগে পাখির মতো উঠতে গিয়ে ঠোঁট কেটেছিল মনে আছে? খবরদার, পাখি হয়ে ওঠার আগ পর্যন্ত ওড়াউড়ি করা যাবে না, ঠিক আছে? কি ব্যাপার, দুইজন মিলে কোথায় উড়াউড়ি হচ্ছে এত? আরে নানু ভাইয়ের সাথে কত জায়গায় তো উড়বো, আমি উড়বো না? থ্যাংক ইউ। ও আবার শুরু করছে টাকাটা কি? বাবা, তোমাকে কে বলছে ঈদের এত আগে গরু কিনতে? ঈদের তো এখনো অনেক দিন বাকি আছে। আরে মানে ঈদের গরু তো কেনার মধ্যে আনন্দ। এই যে আমরা গরুটা কিনে নিয়ে এসেছি, গরুকে প্রতিদিন দেখছি, তাকে খাওয়াচ্ছি, এটা একটা আনন্দের ব্যাপার না? তোমাদের আনন্দে আমাদের কান ফেটে যাবে। শুনো না বাবা, একটা কথা বলি, গরুটাকে না দূরে কোথাও রেখে আসো। আরে কি আশ্চর্য, ঢাকা শহরে গরু রাখার আর কোনো জায়গা পাওয়া যায় নাকি? যে পরিমাণ নোংরা করছে নিচে। শোন, আমাদের ছোটবেলা না এই কোরবানির গরু নিয়ে দারুণ উচ্ছ্বাসে কাটতো, কত আনন্দ যে আমরা করতাম, কিন্তু তোরা সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছিস। এখন দয়া করে তোর সন্তানকে সেই আনন্দ থেকে বঞ্চিত করিস না। কিন্তু কি করব বলো, নিচে গেলেই তো গন্ধটা সহ্য হয় না, যে বিচ্ছিরি গন্ধ। ছি। আম্মু, আমি গরুটাকে আদর করে আসি। তুমি গরু আদর করতে চাও? অবশ্যই করবে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আয়ান, তুমি নানুকে কেন এত বিরক্ত করো? আরে বিরক্ত কি জিনিস সেটা তুই এখনো বুঝতেই পারিসনি। চলো না রুফি, ভয় পাবে না তো? দেখো গরু কিন্তু গুঁতো মারতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে। যেই নোংরা। ও খাবেন? দাদু ভাই, হ্যাঁ, গরু কাঁদতেছে কেন? ওকে
ওর বাবা মার কাছ থেকে দূরে নিয়ে আসা হয়েছে তো সেই জন্য ও কাঁদছে। দাদু ভাই, আমার বাবা দূরে থাকে কেন? ও যে তোমার বাবা তোমার জন্য অনেক খেলনা আনবে তো সেজন্য দূরে থাকে। আমার বাবা কবে আসবে? আসবে না, তোমার বাবা যেখানে গেছে ওখান থেকে তোমার বাবা আর আসবে না। তোমাকেই তোমার বাবার কাছে চলে যেতে হবে। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, সবাইকেই যেতে হবে। সেখানে কি অনেক খেলনা পাওয়া যায়? হ্যাঁ, তোমার বাবার মতো ভালো মানুষ যেখানে থাকে সেখানে খালি খেলনা কেন, পাখি পাওয়া যায়, গাছ, বাগান, সবকিছু পাওয়া যায়। আমার বাবা মনে হয় অনেক পাখি ভালোবাসে, তাই না? তোমাকে তো পাখির মতোই আদর করত। তাহলে আমাকে বাবার কাছে পাঠিয়ে দাও। না দাদু ভাই, না, একটা মানুষের চলে যাওয়াই এখনো সহ্য করতে পারছি না। দাদু ভাই, দাদু ভাই, তুমি আমার আগে কখনো যেও না, তুমি আমার আগে যেও না দাদু ভাই। তুমি কাঁদতেছো? তুমি কেঁদো না। নেন চাচা, একলা মানুষ থাকি, তাই আর বাসায় রান্নার ঝামেলা করি না। এই দোকানের তেহারিটা ভালো, খান চাচা। বাবা, চাচার হাত হইলে মনে হয় ভালো হইতো না? তা হইতো, কিন্তু এইটাও খারাপ হয় না। আপনি কিন্তু একদম আমার আব্বার মতো কথা কইলেন চাচা। কেন ভাসান? আমার আব্বাও কোনো কিছু নিয়া, মানে আমার যে কোনো কিছু হইলে কোনোদিন খারাপ হইতো না। এই যে যেমন ধরেন আপনি তেহারিটা খাইতে হয়তো ভালো লাগতেছে না আপনার, রাতের বেলা তেলের জিনিস খাবেন, পেটের মধ্যে মুড়াবে, তাও খারাপ হইতেছেন না। বাজান রে, খাওয়ানোর স্বাদ কি শুধু তেলে? এই যে দুইটা মানুষকে রাস্তা থেকে মায়া করে ঘরে তুলে আনলা, কত যত্ন করে খাওয়ানে না খাওয়ান দিলা খাইতে, স্বাদ বাড়ে এতেই। তোমার স্বাদ লাগে নাই? না না মশা, তাহলে খাও। আমার কাছে একটা শাড়ি আছে, আমি তোমারে দিব না। সারাদিন ধরে একই জামা পরে আসছো। আচ্ছা, শাড়িটা আমার আম্মার শাড়ি, হকার্স মার্কেট থেকে কিনছিলাম, পুরান শাড়ি কিনছিলাম, টাকা ছিল না তো। আমারও কপাল, শাড়িটা কিনা যেই মার্কেট থেকে রাস্তায় বাইর হইছি অমনি হরতালকারীরা মারছে বোমা, আর কি একটা গ্যাঞ্জাম গোটাপাটা শুরু হয়ে গেছে, সবাই দিছে দৌড়।
আমিও তো শাড়িটা ফালাইয়া দিয়েছি দৌড়। পরে আবার আসছি, শাড়িটা খুঁজতেছি। আমি শাড়িটা খুঁজতেছি আর চিল্লাইতেছি, আমার আম্মার শাড়ি কই, আমার আম্মার শাড়ি কই, যাতে পুলিশ বুঝে যে আমি হরতালকারী না, আমি ঘুম মারি নাই। পুলিশ তখন সবাই ধরতেছে হরতালকারী মনে করে। আমি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহর যদি একটু দয়া হয়, আল্লাহর রহমতে একজনের দয়া হই, সে আমার ওইখান থেকে বাইর কইরা একটা নতুন শাড়ি কিনে দিচ্ছে। ভালো হয়েছে। আমি তোর শাড়িটা দেখাইতেছি। কালারটা ভালোই। আপনার আম্মার পছন্দ হয়েছে? শাড়িটা মারে পাঠাইতে পারি না, শাড়িটা আমার দেখে নাই। তাইলে আপনি আমার এই শাড়ি দিতেছেন কেন? আপনি আপনার আম্মারে দেন, আপনার আম্মা পড়ুক। আপনি থাকলে পরে আপনার আম্মার একটা পুরান শাড়ি আমারে দিয়েন। আমার আম্মা তো পাগলি মহিলা, আর আজকে 4টা বছর ধরে একই শাড়ি পরে আছে। 4 বছর ধরে এক শাড়ি? শাড়ি পাল্টানোর কোনো সুযোগ নাই। কেন? সব শাড়ি পাল্টান যায় না। সাদা ধবধবা যে শাড়ি, যে শাড়ির পাট থাকে না, যে শাড়ি শেষ গোসলের পর পরানো হয়, ওই শাড়ি আর বদলান যায় না। শাড়িটা মা পরতে পারে নাই, এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটা আজব ব্যাপার, যে শাড়ি আমার মা কোনোদিন সয়ে দেখে নাই, গায়ে পরে নাই, সেই শাড়ি থেকে আমি মায়ের গন্ধ পাই। দুনিয়াটা আসো, জীবনটা তার থেকেও বড় আসো। দেন। খবরদার, খবরদার। সা 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 সা